তুই প্রতিদিন এই রাত 10টার সময় বলবি আমি পায়খানায় যাব, পায়খানায় যাব, পায়খানায় যাব। হ্যাঁ, তুই জানিস যে এই সরকার থেকে একটা পায়খানা ঘর দেওয়ার জন্য অনেকবার বলিয়েছে। আমিও পঞ্চায়েতে কতবার ছোটাছুটি দৌড়োদৌড়ি হুড়োহুড়ি করিয়েছি, কিন্তু এখন পর্যন্ত সেই পায়খানা এলো না। আর তুই দিনের বেলায় যেতে পারিস না, এই রাত্রিবেলায় প্রতিদিন যেই রাত 10টা হবে, আগো আমার হাগা পেয়েছে। এই ভালো লাগে প্রতিদিন। আমি তোর সঙ্গে আর যেতে পারবো না। প্রতিদিন ওই তোরে নিয়ে ওই বাঁশবাগানে গিয়ে বসবো, আর মশায় কামড়ে কামড়ে আমার এই ম্যালেরিয়া বানিয়ে দিয়েছে। আমি আর তোর সঙ্গে যেতে পারবো না। তাহলে কি আমি একা যাব? একা যাবি না, তোর বাপের বাড়ি থেকে লোক আনবি না তোর বোন নিয়ে আসবি, সেটা তুই জানিস। আমি যেতে পারবো না, আমি বলে দিলাম। আচ্ছা বলো তো, আমি একা মেয়ে মানুষ, ভয় করে না? ভয় করে? ভয় করে তখন মনে থাকে না খাবার সময় একটু কম খেলে হয়? তাহলে এই রাত 10টার সময় এই হাগা পায় না? দাঁড়া, খোকা খোকা, বাবা এদিকে আয় বাবা। বাবা বাবা, এই তোর মার সঙ্গে একটু যা দিনি, কমনি? ওই যে বাঁশবাগানে। না, আমার ভয় করে। আমার শোনা ভাব, ও বাপ, ও বাপ যাও, তোমার মার হাগা পেয়েছে, যাও বাপ যাও। তুমি ওই হেরিকলটা আছে না, ওই হেরিকলটা নিয়ে গিয়ে তুমি বসে থাকবা। আর তোমার মার হয়ে গেলে তোমার নিয়ে ঘর চলে আসবে। যা রে বাপ যা, মশাই আমার কামড়ে কামড়ে ম্যালেরিয়া বানিয়ে দিয়েছে। আমি যেতে পারবো না, তুই যা বাপ, আমার শোনা বাপ, যাও বাপ যাও। আমাকে মশাই কামড়াবে না? এই তুই ছোট মানুষ, তোরে মশাই খুঁজে পাবি না, যা। আমি বড় না, আমার মশাই তার চতুর্দিক দিয়ে ঘিরি ফিরি ধরে। যা তুই যা, তোর মার সঙ্গে যা। আচ্ছা আয় খোকা, আয় আমার সঙ্গে যাবি। মা, হেরিকেনটা কোথায়? আয়, আমি তোর হাতে হেরিকেন দেবো, তুই হেরিকেন নিয়ে আমার সঙ্গে থাকবি। আচ্ছা চলো। শালা, এই পঞ্চায়েত থেকে কবে থেকে বলছে যে পায়খানাটা দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, আর সেই হিসেবে আমিও ঘরে কাঁচা পায়খানা করছি না, যে যদি এটা পাকা হয়ে যায়। আর এখন এই বউটা ডেলি রাত্রি ওই রাত যেই 10টা হবে সেই বলবে আমি হাত দিয়ে যাবো, হাত দিয়ে যাবো। আমার আর ভালো লাগে না, গায়ে জ্বালা ধরে গিয়েছে, যাই। সেই 9টার থেকে এসে বসে আছি, এখন পর্যন্ত আসছে না। এই জন্য মেয়ে ছেলের কথার কোনো দাম নেই। দেখো তো মশাই কি কামড়াচ্ছে, আর প্রেম করার জ্বালা কি যে করি। আর এখন যে বিয়ে করবো, একটা মেয়েও ভালো পাচ্ছি না, তাহলে আর প্রেম টেম করতাম না। ওরে বাপরে, মশাই যেন ঝেঁকি ধরিয়েছে রে, আর ভালো লাগছে না। আর কত দূরে যাবো? আয় বাবা, এই তো এই সামনে আয়, এখানে তোকে বসিয়ে রেখে আমি পায়খানা করতে যাব। ওই মনে হচ্ছে আসছে, কথা বলছে। বৌদিকে কাছে বলে মশাই যদি কামড়ায় কোনো দুঃখ নেই। ও বাপ, তুই এখানে হেরিকেনটা নিয়ে বস। হ্যাঁ, আমি পায়খানা করে আসছি। মা তাড়াতাড়ি আসবে কিন্তু, শিয়ালে ধাওয়া দিলে। না না বাবা, শিয়াল আসবে না, তুমি এখানে বসো, এখানে বসো, আমি আসছি। ঠাকুরপো, আর ঠাকুরপো, মশাই শেষ করে দিচ্ছে, কখন থেকে বসে আছি প্রেম করতে, তোমার কথার দাম নেই একদম। আরে বাবা, আমাদের সংসার আছে, স্বামী আছে, তাদেরকে সামলে তারপরে তো আসবো। তারপর তো কেন বিয়ে বসতে গেলে কেন? বিয়ে না বসলেই হতো। হ্যাঁ, ছোটবেলা থেকে দুজনকে ভালোবাসি, আর তুমি হঠাৎ করে ওখানে ওই বুড়োটার সঙ্গে বিয়ে বসলে। আমার একদম ভালো লাগে এখন, বলো তো? আর এখন এই লুকিয়ে লুকিয়ে তোমার সঙ্গে আমার প্রেম করতে হবে। শালা কি যেন খুচুর মুচুর করছে। শিয়াল আসছে নাকি? বাঁশবাগানের মধ্যে পাতা খচমচ করছে। ও ভাবি, ভাবি দেখো, আমারও লুকিয়ে লুকিয়ে প্রেম করতে আর ভালো লাগে না। কবে তুমি আমাকে নিয়ে যাবে বলো? বুড়িয়ে সানা খেয়ে রে, কি যেন কথা বলছে। হ্যাঁ, আম্মাকে ওই হিয়েপানা করছে নাকি?
বুঝতে পারছি না তো কার সঙ্গে হিয়ে পানা করছে। ঠাকুরপো এখন আসি, কারণ সঙ্গে ছেলে আছে। হ্যাঁ না না, আমি তোমাকে যেতে দেবো না। এসো, আবার কাছে এসো। আরে ছাড়ো, ছেলে আছে। না, আমি ছাড়বো না। এতক্ষণ ধরে 1 ঘন্টা ধরে দাঁড়িয়েছি, এই মশা কি কামড় কামড়িয়েছে, আর এখন তুমি চলে যাবে এক্ষুনি এসে। আরে বাবা, অন্যদিন আসবো। না, দাও না, তোমার বুকটা একটু। ওরে শানা, ওখানে কি যেন লটকাট হচ্ছে না হিয়ে পানা হচ্ছে। দাঁড়াও, আজকে ঘরে গিয়ে আব্বাকে বলবো, আব্বা মানা ওই বাঁশবাগানে হাঁক দিয়ে গিয়ে ওই হিয়ে পানা করছে। দাঁড়াও, আজকে ঘরে গিয়ে আব্বাকে সব বলবো। ঠাকুরপো, আসি তাহলে। কালকে আসবে তো? আচ্ছা, আমি তোমার কথা রক্ষা করবার জন্য নিশ্চয়ই আসবো, কিন্তু বড় রিস্ক হয়ে যায় জানো। তোমার ভাই যদি জানতে পারে। আরে ধুর, পুরোটা জেনে কি করবে? যদি অসুবিধা হয় দুইজনে সংসার করব লুকিয়ে চলে গিয়ে। আচ্ছা তাহলে আসি। এসো, কালকে কিন্তু আসবে, না এলে কিন্তু আমার ভীষণ রাগ হবে। আচ্ছা আচ্ছা, আসবো বাবা, আসবো। বাই, চলি। আচ্ছা এসো। ও খোকা, খোকা চল বাবা, আমার পায়খানা হয়ে গেছে। আচ্ছা মা, চলো চলো ঘরে যাই। হ্যাঁ চল বাবা। না, দেখেছো দেখেছো, ছেলেটারে নিয়ে গিয়েছে, এখন আসার নাম আছে। হ্যাঁ, ফিরছে না কেন? কি গো, ঘরে এসেছো? হ্যাঁ এসেছি। আচ্ছা নাও, সব গুছিয়ে গাছিয়ে নাও। ছেলেটা গেল কোথায়? ছেলেটাকে তো দেখতে পাচ্ছি না। আব্বা, আব্বা। হ্যাঁ, কি হয়েছে বল। আব্বা, আম্মা ওই হাত দিকে না ওখানে ওই হিয়ে পানা করছিল। হিয়ে পানা? ভাই, হিয়ে পানা কি? হিয়ে পানা কি বলছিস? হয়তো আমি ওই দূর থেকে টের পেয়েছি, খসমাস করছিল, কথা বলছিল। আমার মনে হয় ওই হিয়ে পানা করছিল। আরে হিয়ে পানা? হিয়ে পানা মানে কি? যা ঘরে যা, একটুখানি বাচ্চাও হিয়ে পানা করছে, যা ঘরে গিয়ে শুয়ে পড়। ঠিক আছে, তুমি আমার কথা বিশ্বাস করলে না তো? এরপরে কোনোদিন যদি যাই আর যদি ওরকম হিয়ে পানা হয়, আমি তোমাকে ডেকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, যা যা, ডাক দিস যা। ব্যাপারটা কেমন হইল? ছেলে তো একদম ছোট না, ও নিশ্চয় কিছু দেখিয়েছে। ওর মা হাত দিয়ে হিয়ে পানা করছে। ব্যাপারটা কেমন যেন লাগছে, তাহলে আমাকেও দেখতে হবে ব্যাপারটা কি। ওগো চলো, রান্না বান্না হয়ে গেছে, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আচ্ছা চল। এই হাত দিয়ে গেছি, এত দেরি হলো কেন? ও মা, পানি কত নিচে নেমে গেছে, পুকুরে পানিটা দেখেছো কত নিচে নেমে গেছে, কত সাবধানে নামতে হয়েছে। মা, তাও তো আমি খেয়াল করিনি রে, যে পানিটা শুকিয়ে গেছে। আচ্ছা শোন, আর কিন্তু ওই রাত্রিবেলায় হাত দিয়ে যাস না, আমি কিন্তু পারবো না যেতে। ঠিক আছে, তোমাকে যেতে হবে না, আমার ছেলে বড় হয়েছে, আমি আমার ছেলেকে নিয়ে যাব। ওরে তবু ওই তো রাত্রি হাগা বন্ধ করতে পারছিস না? হ্যাঁ, যতদিন ওই সরকার থেকে পায়খানাটা না দিচ্ছে ততদিন একটু পায়খানা এই দিনের বেলায় কর, রাত্রিবেলায় করিস না। আচ্ছা, সরকার তোমাকে কবে দেবে বলো তো? আরে কবে দেবে কি জানি, কতদিন ধরিয়ে তো ঘুরছি, কাগজপত্র সব জমা দিয়েছি। পঞ্চায়েতে যখন যাই বলে দাঁড়া দিচ্ছি, সব রেডি হয়ে গেছি, দিচ্ছি, এখন ঘরে যা, এমনি করে বলি আমাকে তাড়িয়ে দেয়। ঠিক আছে চলো, আর কখনো আমি পায়খানায় যাবো না রাত্রে। বলছিস তো? বলছি তো, চলো। আচ্ছা ঠিক আছে বাবা, শোনা ভালো, চলো চলো ঘরে যাই। আর কতদিন এমনিভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করব? আজকে বলবো যে চলো আমরা আজকে এখান থেকে তোমাকে নিয়ে চলে যাব। খোকা, আয় খোকা, আয় আমার সঙ্গে, হারিকালটা নিয়ে আয়।
ওই তো আওয়াজ পাচ্ছি, আসছে মনে হয়। আজকে বলবো আর কখনো মানে আর এইভাবে লুকিয়ে প্রেম করা যায় না, আমি সহ্য করতে পারছি না। আজকে যেমন করে হোক বলে ওকে নিয়ে পালিয়ে যাব। ও খোকা, নে বাবা তুই এখানে বস। হ্যাঁ, আমার দিকে তাকিয়ে থাকিস। মা, এই হেরিকলটা সামনে থাকলে তোমাকে কিছু দেখতে পারি না, ওইটারই আলো আমি দেখি। আচ্ছা ঠিক আছে, তুই বস ওখানে, আমি আসছি এক্ষুনি, তাড়াতাড়ি আসবে। ঠিক আছে, বস। ঠাকুরপো, রাগ করেছো? রাগ করবো না, আর এইভাবে লুকিয়ে প্রেম করতে ভালো লাগে না। চলো চলো, আজকে আমি তোমাকে নিয়ে চলে যাব। না গো, এইটাই ঠিক আছে। এরপরে তুমি আমাকে ওখানে নিয়ে গিয়ে যদি আমাকে ছেড়ে দাও, তখন আমার একুল উকুল দুকুল যাবে। আরে দূর, সেই ছোটবেলার প্রেম ভালোবাসা, তুমি চলো তো। না না, ওইটা নয়, এটা ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, এসো আমার। যাই, আমি আব্বাকে ডেকে নিয়ে এসি। আজকে ওই হিয়েপানা হচ্ছে। হ্যাঁ, আব্বাকে গিয়ে বলবো, আব্বা এসো এসো, দেখবে হিয়েপানা হচ্ছে। যাই, আব্বাকে ডেকে আনি। চলো আমরা ওই পাশে গিয়ে বসি। আব্বা, হ্যাঁ কি হয়েছে বল। আব্বা তোমাকে বলেছি না, মা ওই হাত দিকে ওকে নিয়ে বসে হিয়েপানা করে, তুমি আমার কোনো কথা বিশ্বাস করনি। চলো চলো, তুমি দেখবে আম্মা হিয়েপানা করছে। হ্যাঁ, আজকে আবার হিয়েপানা করছে? ছেলে কিছু দেখেছে? ঠিক আছে চল, দেখছি তোর হিয়েপানা আজকে বের করাবো তোর মায়ের। চল চল, এসো দেখবে। দেখো, তুমি তুমি যদি আমার বউ হতে, আজ এমনিভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হতো? আমিও তো চেয়েছিলাম বলো, তোমাকে ছোটবেলা থেকে ভালোবাসি, তোমাকে নিয়ে সংসার করব, কিন্তু হঠাৎ করে জোর করে আমাকে বিয়ে দিয়ে দিল কিছু টাকার লোভে। আব্বা এসো এসো, দেখবে দেখবে, ওই দেখো হিয়ে। এই এই এই, এখানে কি করছিস? না, আমি পালাই, আমি পালাই। শালা, এই শালা, কমনি যাচ্ছিস, কমনি যাচ্ছিস, হারামি। ওরে হারামি, তুই একে নিয়ে এসে প্রতিদিন আমার বউর সঙ্গে হিয়েপানা করছিস। আজকে তোকে মেরিয়ে ফেলবো, আজকে তোকে ও ভাই, ও ভাই, ও ভাই, আমাকে ছেড়ে দাও ভাই, আমাকে ছেড়ে দেবো? শালা ছেড়িয়ে দিলি তুই শালা ব্যাঙ্গালোরে কাজে চলে যাবি, তোকে ছেড়িয়ে দেওয়া যাবে না, তোকে মেরিয়ে ফেলে দেবো। তুই এমনিভাবে আরো ভাঙবি তা না ভাই, না ভাই, না ভাই, এবার আমাকে ক্ষমা করে দাও, আর কোনোদিন এমন কাজ করবো না। করবি না তো? না, আর কোনোদিন করবো না। বেশ, যা, তোরে ক্ষমা করে দিলাম। এবার এই শালি, আমার ভুল হয়েছে। ভুল? শালি, তুমি প্রতিদিন রাত্রি 10টার সময় ওকে নিয়ে এই হাঁক দিয়ে যাবো বলে গান জুড়ে দাও। তুমি এই হাগা একে নিয়ে হাঁক দিয়ে আসো? হ্যাঁ, ছেলেটা ঠিকই বলেছে, যাবা মা ওকে নিয়ে ওই হাঁক দিয়ে যাওয়ার কথা বলে হিয়েপানা করছে। ছেলে তো ঠিকই বলেছে, তোর আজকে হিয়েপানা বের করে দেবো। শালি, তোর হিয়েপানা মেরি। না ওগো, আমি তোমার দুটি পাই করি। হ্যাঁ, আমাকে তুমি ছেড়িয়ে দেবো শালি, ছেড়িয়ে দেবো? তুই ছেড়ে দিলি ওই সংসারে, চলে যাবি আমার সংসার। না, আমার ভুল হয়েছে, আর কখনো আমি এমন ভুল কাজ করব না গো। মনে থাকবে? আল্লাহর কিরে, আর কখনো আমি এমন কাজ করব না। বেশ, আর কোনোদিন যদি এমন কাজ করিস, তারে তোকে তালাক দিয়ে তোর বাপের বাড়িতে পাঠিয়ে দেবো। ভাই সব, আপনাদের কাছে অনুরোধ, আপনারা যেখানে যে কাজই করুন না কেন, আগে বাড়িতে পায়খানা বাথরুম তৈরি করবেন। তা না হলে কিন্তু আমার মতো এই যে ঘরের বউ পায়খানার কথা বলে গিয়ে ওই বাঁশবাগানে গিয়ে কিন্তু হিয়েপানা করবে। তাই হিয়েপানার হাতের থেকে আপনারা সবাই সাবধানে থাকবেন।